আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। রাইট নাও আপনারা জানেন যে এই মুহূর্তে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছে। এখন ম্যাক্সিমাম লোকেরই একটা ভুল আছে এই জায়গা, এবং যে ভুলগুলা সবসময় করে যারা কিনা আসলে এই প্রবাসে আসার আগে একটা ভুল সবচেয়ে বেশি করে, একদম কমন ভুল। এই ভুলগুলো অবশ্যই করা যাবে না। যারা কিনা আসলে নতুন এই মুহূর্তে প্রবাসে আসতে চান, বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা আসতে চান, টোটালি আমি আপনাদেরকে বলবো যে এই ভুলটি করা যাবে না, টোটালি করা যাবে না। এই ভুল আসলে কোন ভুলটি করা যাবে না আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি। সেটা হচ্ছে যে আসলে প্রবাস লাইফে অথবা প্রবাসে আপনি যখন আসবেন একটা সঞ্চয়ের প্রয়োজন আছে। যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার এই প্রবাসে থাকাকালীন সময় একটা সঞ্চয়ের প্রয়োজন আছে। এই সঞ্চয় করার অবশ্যই যে মেন উদ্দেশ্য এবং মেন পন্থা যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আর ম্যাক্সিমাম আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাই। ম্যাক্সিমাম প্রবাসীর কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। এই কারণে নতুন যারা প্রবাসে আসতে চান এবং দেশের বাইরে যারা আসতে চান, অবশ্যই প্রত্যেক প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকতে হবে। আপনারা জানেন সম্প্রতি সময় বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে তারা ক্লিয়ারেন্স দেয় না। এখন এই বিষয়ে আমি সরকারের জন্য সাধুবাদ জানাই এই পদক্ষেপ গ্রহণ করার জন্য, কারণ এই প্রবাসের মাটিতে হাজার হাজার প্রবাসী আছে যাদের কিনা একটা টাকাও ব্যাংক অ্যাকাউন্টে নাই, অ্যাভেলেবল আছে। এই কারণে অবশ্যই এই ভুলটি করা যাবে না, টোটালি এই ভুলটি করা যাবে না। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ স্থানে আপনাদের নিজ নিজ থানায় আপনাদের যে ব্যাংকগুলো আছে, ব্যাংকের শাখাগুলো আছে, ভালো মানের যে শাখাগুলো আছে, যে ব্যাংকগুলো ভালো সেবা দেয়, সেই সব ব্যাংক অ্যাকাউন্টে আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, যাতে করে আপনার পরবর্তী সময়ে আপনার প্রবাস লাইফে আপনি সঞ্চয়ী হতে পারেন এবং সঞ্চয় করতে পারেন। কারণ আপনি যদি সঞ্চয় না হন এবং যদি সঞ্চয় না করেন তাহলে আপনার প্রবাস লাইফ টোটালি বৃথা। সাপোজ আমার কথা বলি, আমি যখন প্রবাসে আসি তখন কিন্তু আমার এই ধরনের সিচুয়েশন অথবা এই ধরনের লজিক অথবা এই ধরনের জ্ঞান আমার ছিল না যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। এখন আমি বুঝতে পারতেছি না, এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, কারণ ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আমার ফিক্সড ডিপোজিট এবং আমার কোনো সঞ্চয় থাকে না। বর্তমান রাইট নাও আমার 6-7 প্রায় 8-9 বছর হয়ে যাচ্ছে প্রবাস লাইফে কোনো সঞ্চয় নেই, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের কারণে। আর যদি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমার সঞ্চয় থাকতো। এই কারণে নতুন যারা আসবেন এই ভুলটি কখনোই করবেন না। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট আপনার লাগবেই লাগবে। পার্সোনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে রাখবেন। আপনার বাপ মার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নাই, আপনার নামেও একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন। প্রয়োজন হলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, প্রয়োজন হলে নিজের অ্যাকাউন্টে কিছু সেভিং রাখবেন। তাহলে কি হবে, বছর শেষে অথবা আপনার প্রবাস লাইফের শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনার সঞ্চয় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন যারা এই মুহূর্তে প্রবাসে আসতে চায় তারা যেন এই বিষয়টা জানতে পারে। আমি একজন প্রবাসী হিসেবে আমার প্রবাসী ভাইদের যারা আসতে চায় প্রবাসে, আমি তাদের উদ্দেশ্যে এই জিনিসটাই বলবো, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন, এখনই তৈরি করুন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।